নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ। আপনাদের বার্ডস লাভার সোমনাথ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি আপনারা সবাই ভালো সুস্থ আছেন, আপনাদের পাখিগুলো খুব ভালো আছে। দেখুন, আমাকে একমাত্র সাবস্ক্রাইবার ডিমান্ডে সাবস্ক্রাইবার আমাকে অনুরোধ করেছে, সেই হিসাব করে আমি আবার চিড়ের সফটফুড আজকে তৈরি করে ভিডিও করে দেখাবো। কারণ হচ্ছে ইউটিউবে, ফেসবুক আলাদা সিস্টেম, ইউটিউবে একই ভিডিও দুবার আপলোড করা মানে নিজের চ্যানেলে ক্ষতি করা। কপিরাইট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের আন্ডারে চলে আসে, আমাদের চ্যানেলগুলো ক্ষতি হয়ে যায় করে। আর সেটা আমি ডিসক্লেমার দিয়ে দেবো একটা। আমি চিড়ের সফটফুড কীভাবে তৈরি করি, সবাইকার ধরন আলাদা, আমার ধরনটা টোটালটা আলাদা। আমার ধরনটা বহু মানুষ পছন্দ করে, কেন আমি জানি না, নিশ্চয়ই রেজাল্ট ভালো হয় সেই হিসাবে পছন্দ করে। আর আমার নিজের ঘরেও রেজাল্ট ভালো হয়। আর যারা আমার সফট ফুড, এগ ফুড যারা ব্যবহার করে, তারা জানে যে সোমনাথদা কীরকম টাইপের সফট ফুড ব্যবহার করে। ছোট হতে পারি, পাখির ঘর ছোট হতে পারে, অল্প পাখি হতে পারে, কিন্তু আমি কাজের ভিডিও করি, বেকাজের ভিডিও আমি করি না। তো চিড়ের সফট ফুড তৈরি করেছি, আপনারা দেখে নেবেন। আর বেশি বেশি করে লাইক করবেন, কারণ একই ভিডিও ডবল করে করলে না ইউটিউবে একটু ক্ষতি হবেই আমার চ্যানেলে, সেটাই ভালো মতো জানি। একমাত্র সাবস্ক্রাইবার ডিমান্ডে আমি দ্বিতীয়বার চিড়ের সফট ফুড তৈরি করেছি। এবারে একটু অন্যরকম করেছি, আমি এর মধ্যে ছাতু মিশিয়েছি। আর ছাতুটা প্রতিদিন আপনারা মেশাবেন না, ঠিক আছে? ছাতুটা হয়তো সপ্তাহে একদিন মেশাবেন, বাকি দিন যেরকমভাবে করেন সেরকমভাবেই করবেন। ডিম গাজর দেবেন। গাজর এখন মানে ঠান্ডা টেম্পারেচার কমে গেছে, সপ্তাহে একদিন থেকে দুদিন ডিম দেওয়ার চেষ্টা করবেন। আর ছাতুটা সপ্তাহে একদিন। আর ভাতের সাথে দুপুরবেলা যেই ভাত দেন আপনারা, তার মধ্যে আপনি ছাতু মেশাতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু চিড়ের সফটফুডে ছাতু সপ্তাহে একবারই মেশানোর চেষ্টা করবেন। ভিডিওটা তাহলে দেখে নাও, পুরোটা দেখে নাও। কাঁচা চিড়ে, এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচা চিড়ে এবং মোটা চিড়ে। পাতলা চিড়ে হয় একটা মোটা চিড়ে হয়। আমি মোটা চিড়েটা নিই, ঠিক আছে? আর এরকম মিক্সির ভেতরে ফেলে ফার্স্টে গুঁড়িয়ে নিই। কাঁচা চিড়েটাকে ফার্স্টে আমি গুঁড়িয়ে নিই, তার মধ্যে বিট নুন অ্যাড করবো, ঠিক আছে? এগুলো মাখার পর আমি দিই না, আগে দিয়ে ভালোভাবে মিক্স করে নিই। আর মোটা চিড়েটা কেন ব্যবহার করি, যাতে পরে ডেলা ডেলা না হয়ে যায়। সফট ফুড দেখবো অনেক সময় ডেলা ডেলা হয়ে যায়। আর ছাতু, নুন এগুলো সব আমি আগে অ্যাড করি, করে ভালোভাবে এটা মাখিয়ে নেবো, মানে মিক্স করে নেবো। তারপর আমি এটাকে জল দিয়ে মাখবো। আর যতটা আমার প্রয়োজন ততটাই আমি ছাতু দেবো, ততটাই বিট নুন দেবো। আমি অন্য কোনো নুন ব্যবহার করি না, বিট নুনই ব্যবহার করি। এটা দেয়া শেষ হয়ে গেল। এবার সুন্দরভাবে এটাকে মাখাতে হবে, যতক্ষণ না পুরো মিশে যাবে। সফট ফুড তৈরি করতে কিন্তু একটু খাটনি হয়, কষ্ট হয়, কিন্তু সফট ফুডের রেজাল্ট মারাত্মক লেভেলে হয়। সে যে কোনো পাখির বাচ্চা হোক না কেন, সফট ফুড যদি সারাদিনে দুবার যদি ঠিকঠাক দেওয়া হয় না, তাহলে প্রতিটা বাচ্চা বেঁচে যাওয়ার চান্স থাকে। এবার আমি এটাকে ভালোভাবে যতক্ষণ পুরো মিক্স যতক্ষণ হবে ততক্ষণ ভালোভাবে মাখবো, পুরো একদম সব একসাথে মিশে যাবে। চিড়ে বলুন, ছাতু বলুন, বেনুন বলুন, সব একসাথে মিশে যাবে। জল দিয়ে মাখার পর দিলে অতটা ভালোভাবে মিক্স হয় না, তার আগে মিক্স করে নিতে হয়। এবার অল্প অল্প জল দিতে হবে আর অল্প অল্প মাখতে হবে। এরকম মধ্যখানটা ছোট্ট গর্ত করে নেবো, এবার মধ্যে অল্প অল্প জল দেবো, অল্প অল্প করে এটাকে আমি একেবারে বেশি করে জল দিলে এটা ডেলা ডেলা হয়ে যাবে। অল্প অল্প জল দিতে হবে, অল্প অল্প করে মাখতে হবে। এটা আমার সাবস্ক্রাইবাররা অনেকবার অনুরোধ করেছিল, সেই হিসাব করে আমি বারবার, এখানে একই ভিডিও বারবার তৈরি করা যায় না, ওই জন্য আমি নিত্য নতুন কিছু অ্যাড করেছি এর মধ্যে, করে আমি ভিডিওটা ছাড়ছি, ঠিক আছে? এবার যতক্ষণ ঠিকঠাক মিক্স হবে ততক্ষণ আপনারা হাতে করে ডেলাগুলো ভাঙতে থাকবেন। মোটা চিড়ে ওই জন্য আমি ইউজ করতে বলছি, ডেলাগুলো পুরো গুঁড়ো হয়ে যাবে আস্তে আস্তে। আর পাতলা চিড়ে হলে কী হয়, ডেলা ডেলা ভাব হয়ে যায়। মোটা চিড়ে সেটা হয় না। আর মোটা চিড়াতে জল কম লাগে, অল্প চিড়ে থাকলে দেখবেন ফুলে অনেকটা হয়ে যাবে। এরকম শুকনো শুকনো হতে হবে, এর মধ্যে একটু জল লাগবে। এবার একটুখানি জল দিয়ে এবার পুরোটা মেখে নেওয়ার পর দেখো এবার কীরকম হয়ে গেল। এবার অনেকটা বড় হয়ে গেল, অনেকটা পরিমাণে বেড়েও গেল, পুরো ঝুড়ো ঝুড়ো হয়ে গেল। এর মধ্যে আমি কী কী মেশাবো, এরকম পুরো ঝুড়ো ঝুড়ো করতে হবে কিন্তু, তারপর পাখি খাবে। আর এইসব সাধারণ সফট ফুড জাবা পাখি আর ফ্রেঞ্চ পাখি খুব ভালো খায়। এবার এর সাথে গাজর মেশাবো আর ডিম মেশাবো, অল্প পরিমাণে গাজর আর একটা ডিম। আমার পাখি অনুযায়ী আমি একটা ডিম মিশিয়েছি, ঠিক আছে? গাজর ডিম এরকম ছাঁচা দিয়ে আমি ছেঁচে নিই, পুরোপুরি ছেঁচে নিয়ে এবার এটাকে ভালোভাবে আবার মিক্স করব, যতক্ষণ না পুরো মিক্স হবে আর অনেকটা পরিমাণে বেড়েও যাবে। আর একটা কথা বলে দিচ্ছি, এখন ঠান্ডা পরিমাণে একটু কমে গেছে, তো ডিমটা তোমরা সপ্তাহে একবার ব্যবহার করলে যথেষ্ট। দুবারও ব্যবহার করতে পারো, সপ্তাহে সোমবার রবিবার, মিডিলে পুরো গ্যাপ থাকবে। আর ধরুন ছাতুটা
প্রতিদিন ব্যবহার করবেন না। ছাতুটাও পরিমাণ মতো সপ্তাহে একবার কিংবা দুবার ব্যবহার করবে, একবার ব্যবহার করলে ছাতুটা যথেষ্ট। এবার দেখো সফট ফুডটা কেমন লাগছে, পুরো ঝুড়ো ঝুড়ো এবং পুরো মিক্স। তো এইরকমভাবে সফট ফুড তৈরি করলে কিন্তু পাখি খুব সুন্দরভাবে খাবে এবং পাখি তার নিজের বাচ্চাকে তাড়াতাড়ি খাওয়াতে পারবে, কারণ তার খাবারটা হজমও হবে তাড়াতাড়ি। কেন পাখি খাওয়ার পর তো গিয়ে বা নিজের বাচ্চাকে খাওয়াবে, আমি যদি ডেলা খাবার দিই সেটা খেতেও সময় লাগবে, বাচ্চার কাছে পৌঁছাতেও সময় লাগবে। ওই জন্য আমার এই ধরনের সফট ফুড আমি কীভাবে তৈরি করছি পুরোপুরি